আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জেবিস ফেরি টেল ওয়ার্ল্ড। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ শুরু করছি। আশা করছি আমার আজকের ব্লগটি কিছুটা হলেও ভালো লাগবে। দিনটি ছিল শুক্রবার, আর ঘুম থেকে উঠেই প্রথম স্নো চোখে পড়লো। এর আগে একদিন স্নো পড়েছিল, মানে অল্প কিছু আর কি। তখন আর ভিডিও করা হয়নি, আর বাসায়ও ছিলাম না, বাইরে ছিলাম। আর আজকে তো উঠে দেখি যে স্নোতে পুরো বাসা, এত আলো পড়েছে জানালা দিয়ে রুমের ভিতর আর কি। তো ভাবলাম একটু তাকিয়ে দেখি বাইরে, এখন তো টাইম অনুযায়ী এতটা আলো আসার কথা না। বাইরে তাকিয়ে দেখি খুবই স্নো পড়ে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, কি বলবো। তো আমাদের গাড়িটাও পুরো চেনা যাচ্ছে না আর কি, একদম রূপো দিয়ে মুড়ানো হয়ে গিয়েছে। আর আজকে আমরা মসজিদে নামাজ আদায় করবো ইনশাল্লাহ, ইচ্ছা আছে। তো দেখি। পালাকে দিয়েছে এখানে ডিমের শুধু হলুদ অংশটার বাবা দেখবেন খায় কিনা। আর আমি এই যে এখানে চা বসিয়েছি, আর এদিকে ব্রেডের অল্প কিছু অংশ 1.5 টুকরার মতো হবে আর কি, 1.5। এটাকে একটু ছেঁকে নিব, আর রুটি বা ডিম দিয়ে আর কি কিছু একটা করবো দেখি। তো আমরা নাস্তার পর্বটা শেষ করি। তো নাস্তা বানিয়ে নিয়েছি টুকটাক, এত বেশি কিছু না। আর আমরা যেহেতু বের হবো, তো একটু তাড়াহুড়া করছিলাম, কেননা এমনিতেই দেখা যায় যে কাজে লেগে গেলে বা কোথাও বের হতে হলে টাইমলি বের হওয়া যায় না, কোনো না কোনো কারণে লেট হয়ে যায়। তো খাওয়া দাওয়া করে তারপর আমরা রেডি হব। ব্রেকফাস্ট করছো নি? ওয়াটার খাই দেয়নি? মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, তাবারাকাল্লাহ, আমার কলিজার টুকরা। আমার ঘুম থেকে ওঠার পর নাস্তা করে তো ফোনের পর্ব শুরু হয়ে যায়। বাংলাদেশে দুই পরিবারের সাথে কথা বলতে বলতেই অর্ধেকটা সকাল কেটে যায়, অ্যারাউন্ড 12টার মতো, কেননা আমরা নাস্তা করে তারপর ফোন দিই আর কি। তো ফালাককেও দেখার জন্য সবাই অনেক এক্সাইটেড থাকেন এভরিডে, ওকে না দেখলে না হয়। নানির বাড়ি, দাদুর বাড়ি, সবাই আর কি। তো না দেখলে দেখা যায় লেট করে ওনারা কল দেন আর কি। আর আমি যখন সুযোগ পাই তারপর ফোন দেই আর কি। তো এদিকে নাস্তা করে কিচেনটাকে গুছিয়ে আর বিছানাগুলো গুছিয়ে নিয়েছি। ফালাকের বিছানাটা এখনও রয়ে গিয়েছে। তো এখানে ফালাকের জন্য ওই যে ওর জ্যাকেট জিন্স এটাই বের করেছি, হ্যান্ডমেটেন, আর মাথার যে টুপি, ওর বাবার জন্য একটা পাঞ্জাবি, আর আমি বোরকা পরে চলে যাব। তো শাওয়ার টাওয়ার করে আমরা বের হয়ে গিয়েছিলাম, অলরেডি দেরি হয়ে গিয়েছে। তো ভেবেছিলাম হয়তো একটা নামাজ ধরবো, আনফর্চুনেটলি এটা আর ধরা হয়নি, ধরতে পারবো না আর কি, অলরেডি 1টা বেজে গিয়েছে। তো আমরা 2-4টা ধরবো ইনশাল্লাহ। তো এখন যাচ্ছি, গাড়ির এই যে অবস্থা, একদম রূপায় মোড়ানো হয়ে গিয়েছে আমাদের গাড়িটা। তো হাত দিয়ে একটু আর কি সরানোর চেষ্টা করছিলাম আমরা।
হয়েছি, ভেবেছিলাম একটা নামাজ ধরবো কিন্তু লেট হয়ে গিয়েছে সব কিছু মানে ম্যানেজ করে বের হতে আর কি। আর এই যে পুরো গাড়ির অবস্থা একদম স্নোতে পড়ে গিয়েছে। তো এখন আমরা রওনা দিব ইনশাল্লাহ। এখন বাজে গড়িতে 1:20, আমরা 2টা নামাজ ধরবো ইনশাল্লাহ। ফালাককে ওখানে দিয়েছি, ব্ল্যাঙ্কেটটা উড়িয়ে দিয়েছি, এত ঠান্ডা বাইরে। হ্যাঁ, গাড়ি তো স্নো যতটুকু সরানো সম্ভব আর কি আমরা সরিয়েছি শুধু গাড়িটা চালানোর জন্য। ومن الناس من يعبد الله على حرف فإن أصابه خير اطمأن به وإن أصابته فتنة انقلب على وجهه خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين. That there are some people from amongst the people who worship Allah just on the edge. দেখে ফেলেছে। আলহামদুলিল্লাহ আমরা মসজিদে সময় মতো মানে এসে পৌঁছেছি। তো এখন খুতবা চলছে, আজান হয়ে গিয়েছে। তো ফালাকের যে কাণ্ডগুলা ভাবলাম যে একটু রেকর্ড করি। ও আবার ক্যামেরা হাতে নিলে মোবাইল নিয়ে টানাটানি শুরু করে। তো ফোনে কথা বলানো ছাড়া দেখা যায় ফালাকের হাতে খুব একটা ফোন দেওয়া হয় না। তো যখনই মানে ভিডিও কলে কারোর সাথে দেশে কথা বলেই তখনই মানে ও ফোনটা হাতে পেয়ে যায় বা নেওয়ার জন্য ভায়না ধরে কান্নাকাটি করে। তো ওর অবস্থা মানুষের কাপড় ধরে টানাটানি করে ব্যাগ নিয়ে এনে তারপর আমার ব্যাগটা দিয়ে ওকে বসিয়ে রেখেছি। আর ওইখানে যাওয়ার পর একটা বাঙালি আপুকে পেয়েছিলাম, ও ফালাককে খুব মানে কাছে নিতে চাচ্ছে নাকি। তো ফালাক তো প্রথমে কাউকে দেখলে মানে একটু ভয় পায়, ভয় না আসলে আনইজি ফিল করে, আর পরে আর কি ও খুব মিশে যায় আলহামদুলিল্লাহ। তো এখান থেকে নামাজ পড়ে সব প্রথমে তো জামাতে নামাজ হয়েছে, তারপর নিজেদের সুন্নত আদায় করে নিয়েছি। তো নামাজ পড়ে বেশ কিছুক্ষণ ছিলাম ভিতরে, মনটা এত শান্তি লাগছিল, মনে হচ্ছিল যে মসজিদেই থেকে যাই। আর যদি কাছে হতো মানে খুব কাছে হতো নিজেদের বাসা থেকে, কাছে হলেও মনে হয় পারতাম না আসলে সংসারে সব কিছু সামলে আর বাচ্চাকে নিয়ে আমি মনে হয় যে আসলেই পারবো না। তারপরও খুব ইচ্ছা আমার যে মসজিদে গিয়ে এভাবে নামাজ আদায় করব সবার সাথে। ভার্জিনিয়া থাকতে খুবই মসজিদে যেতাম, ওইখানে ইফতার করেছি গত রমজানের আগের রমজানে, খুবই ভালো লাগতো তখন। তো এখন আমরা বের হয়ে গিয়েছি মসজিদ থেকে, এখন আমরা রওনা দিয়েছি এনারপাড়ের এখানে শেষ প্লেস নামে একটা রেস্টুরেন্ট আছে। গত কয়েকদিন আগে 242 কিডসের প্লেগ্রাউন্ড যে বাচ্চাদের, ওইখানে ফালাকে নিয়ে তো মাঝে মধ্যে যাই। তো ওইখানে একজনের সাথে দেখা হয়েছিল, তো উনিও মুসলিম, বলছিলেন যে তোমরা মানে হালাল একটা রেস্টুরেন্ট আছে ওইখানে শীষ প্যালেস নামে, তো ওইখানে গিয়ে দেখতে পারো। শর্মাটা এমনিতে 699 অথবা 799 বলেছিলেন, তো 4টার আগে মানে এটা নাকি 399 করে ওনাদের একটা অফার চলে এভরিডে। তো তোমরা খেয়ে দেখতে পারো, খুবই মজা হয়। তো আমরা যেহেতু ওই দিন মসজিদের উদ্দেশ্যে বের হয়েছিলাম, তো ওই দিক দিয়ে পড়ে এইটা রেস্টুরেন্টটা। তারপর ফালাকের বাবা বলছিলেন তাহলে আমরা এখানেই আজকে মানে শর্মাটা টেস্ট করি কীরকম হয়, আর যেহেতু লাঞ্চ টাইম, তো এখানে আমরা এখন এসেছি। এই যে আমরা শর্মা অর্ডার করে দিয়েছি, আর সাথে পিঠা ব্রেড, এটা মেথি দিয়েছে। তো উনি বলছিলেন যে আরও খাবার অর্ডার করবেন, আমি বলছি যে এটাকে টেস্ট করে দেখি, কারণ আমরা এইটাতে আর কখনো আসিনি। তো আছে মোটামুটি, আহামরি কোনো মজা না, 3 or 4 out of 10 আমার কাছে মনে হয়। যাই হোক, হয়তো বা লাঞ্চ টাইম তো তাড়াহুড়া করে দিয়েছে, তো অন্য আরও একদিন আমরা ট্রাই করব। তো এখন তো খেয়ে নিয়েছি, ঠিক আছে মোটামুটি। তারপর রং চা খেয়েছি, এখানে রং চায়ের অপশন ছিল, রং চাটা আবার মাশাআল্লাহ খুবই মজার হয়েছিল। তো এখন আমাদের বাসায় যাওয়ার পালা, অলরেডি খুবই দেরি হয়ে গেছে, আজকের পুরো দিনটাই এভাবে বাইরে বাইরে কেটে গেল। তো এখান থেকে আসার সময় একটু ডলার ট্রিতে উঠেছিলাম, আবার প্যাটেল ব্রাদার্সে, তারপর তো বাসায় চলে এসেছিলাম। আর এটা ছিল মাইক্রোওয়েভ পপকর্ন, এটা ইনস্ট্রাকশন পেছনে দেয়াই থাকে প্যাকেটের, তো কীভাবে আর কি করতে হতো। এটাতে 1 minute 45 সেকেন্ড ছিল যে দিয়ে দিলে হয়ে যায়। তো আমি দিয়েছিলাম 2 মিনিটের জন্য, তো 15 সেকেন্ড যখন দেখেছি মানে বাকি রয়ে গিয়েছে, তখন আমি ওভেনটা মানে মাইক্রোওয়েভটা অফ করে দিয়েছিলাম। তো এখন আমরা সন্ধ্যার চা খাবো।
আর ভিডিওটা এখানেই শেষ করে নিব। আজকের মতো এতটুকুই ছিল। আবার কথা হবে অন্য কোনো ব্লগে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।